লুকমানে হাকিম সন্তানকে নসিহত করলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান হাকিম সন্তানকে নসিহত করলেন, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে অংশীদারিত্ব স্থাপন করবে না, আল্লাহ তাআলার সাথে শিরিক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরিক হলো সবচেয়ে বড় অপরাধ। শিরিক হলো সবচেয়ে বড় অপরাধ। বান্দার অন্যান্য গুনাহগুলো আল্লাহ পাক ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, যে বান্দা শিরিকের গুনাহ নিয়ে মৃত্যুবরণ করবে, রব্বে কারীম আল্লাহ বান্দার শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। ইমানের হেফাজত করা, আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনয়ন করেছে শিরকের মাধ্যমে, তারা তাদের ঈমানকে কলুষিত করেনি। যারা ঈমান আনার পর ঈমানটাকে হেফাজত করছে, শিরিকের মাধ্যমে ঈমানকে কলুষিত করে নাই, ঈমানকে নষ্ট করে নাই, আল্লাহ তাআলা বান্দার শিরিকের গুনাহ মাফ করবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ তাআলা শিরিকের গুনাহ মাফ করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বান্দার শিরিকের গুনাহ মাফ করবেন না। শিরিক ব্যতীত অন্য কোনো গুনাহ আল্লাহ তাআলা ইচ্ছা করলে মাফ করে দিবেন। আল্লাহ তাআলার সাথে যদি কোনো বান্দা অংশদারিত্ব স্থাপন করে, শিরিক করে, তাহলে তার ঠিকানা, তার গন্তব্য হবে জাহান্নাম। কোথায় হবে? তার ঠিকানা জাহান্নাম হবে। বান্দা শিরিক ফিল যাত করবে না, শিরিক ফিল সিফাত করবে না, শিরিক ফিল আমল করবে না, শিরিক ফিল খায়রাত করবে না। সর্বপ্রকার শিরিক থেকে বান্দা নিজেকে বাঁচিয়ে রাখবে। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরিক করবে, অংশীদারিত্ব স্থাপন করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করে দেন। ওয়া মাওয়াহুন নার, আর তার ঠিকানা হবে জাহান্নাম। বলেন নাউযু বিল্লাহ। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। যারা শিরিকের মাধ্যমে
আল্লাহ তাআলার সাথে অংশীদারিত্ব স্থাপন করবে তাদের কোনো সাহায্যকারী থাকবে না। জবান খুলে একটা তাকবীর দেন, আল্লাহু আকবার।